ছোট্ট একটি ঘটনা বলি। এক বাড়িওয়ালা একাদশীর পরে পারনা করবে। তা পারনার দিনে কয়েকজন সাধুকে নিমন্ত্রণ করেছে। সাধুরা এসে বাড়িওয়ালার বাড়িতে হরির নাম করছে, হরি গুণগান করতেছে। তো ওই বাড়িওয়ালা একটা পাখি পুষত, একটা ময়না পাখি পুষত খাঁচায়। তখন পাখিটি সাধুদের ডেকে ডেকে বলছে যে, সাধু বাবা, আপনারা কি বলা বলি করতেছেন? পাখিটি সাধু বাবাকে জিজ্ঞাসা করতেছে যে, সাধু বাবা, আপনারা কি বলা বলি করতেছেন? সাধুরা বলতেছি আমরা হরি নামেই মুক্তি, হরি নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি। তখন পাখিটি বলল, তোমাদের ওই কথা মিথ্যে গো। সাধু বাবা বলল, কেন আমাদের কথা মিথ্যে হবে? বলল, আমি তো 1 বছর 2 বছর নয়, 12টা বছরে খাঁচার মধ্যে শুধু হরিনাম করেই যাচ্ছি, কই আমার তো মুক্তি হয় না। তখন সাধু বাবারা খুব চিন্তায় পড়ে গেল। বাড়িওয়ালা আসলো, এসে বলল, সাধু বাবা, আপনারা প্রসাদ নিচ্ছেন না কেন? সাধু বাবার বলল, আমরা আপনার বাড়ির প্রসাদ নেব না। কেন? সাধু বাবার বলল, নিতে পারি, একটা শর্ত, তা হলো এই পাখিটিকে আপনার মুক্ত করে দিতে হবে। বাড়িওয়ালা সাধু বাবার কথাগুলো শুনে পাখিটিকে মুক্ত করে দিল। পাখিটি উড়ে গিয়ে একটা জায়গায় বসলো, একটু দূরে একটা জায়গায় বসলো। সাধু বাবার আবার বলতে লাগলো, হরি নামেই মুক্তি, হরি নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি। তখন পাখিটি বলল, না না, শুধু হরি নামেই মুক্তি নয়, সাথে সাধু সঙ্গও করতে হয়। শুধু হরিনামেই মুক্তি নয়, সাথে সাধু সঙ্গও করতে হয়। যেখানেই সাধু দেখবেন, সাধুর সাথে হরি গুণগান করবেন, এটাই সাধু সঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, হরিচাঁদ গুরুচাঁদ হরিবোল, জয় হরিবোল।